দুদিন পরে ছিল বন্ধুর জন্মদিন। সহকর্মী বন্ধুরা ভেবেছিল সামনেই তাদের বন্ধু শুভঙ্করের জন্মদিন উদযাপন করবে ধুমধাম করে, কিন্তু সেই আশা আর পূরণ হওয়ার নয়। মণিপুরে কাজ করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারাতে হলো রাজগঞ্জের কুকুরজান অঞ্চলের 24 বছর বয়সী যুবক শুভঙ্কর রায়কে। একটি বেসরকারি সংস্থার অধীনে মণিপুরে কাজে গিয়েছিল, মাত্র 4 দিন হয়েছিল, আর তার মধ্যেই টানেলে কাজ করার সময় বড় দুর্ঘটনা ঘটে যায়। শনিবার বাড়িতে ফিরে আসে যুবকের কফিনবন্দি দেহ। এদিকে নিজের এলাকায় আবারও এত বড় অঘটনের খবর পেয়ে পরিবারটির সঙ্গে দেখা করতে ছুটলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। এটা সব হচ্ছে উপরওয়ালার, তার বাবাকে কোন ভাষায় বুঝাবো সেটা আমার ভিতরে আসে না। বিধায়ক বলেন, খুবই মর্মান্তিক ঘটনা। ছেলেটি গত 5 বছর ধরে একটি কোম্পানির অধীনে কাজ করত বলে শুনেছি। সেই কাজের ভিত্তিতেই 4 দিন আগে মণিপুরে গিয়েছিল, আর সেখানেই যুবকের সঙ্গে ঘটে যায় অঘটন। এত অল্প বয়সে যুবকের মৃত্যু সত্যি মানা যায় না। পরিবারটিকে যথাসাধ্য সহযোগিতা করার চেষ্টা করা হচ্ছে। রোববার পরিবারের সঙ্গে দেখা করে মৃতের বাবার হাতে ব্যক্তিগতভাবে অর্থ সাহায্য করেছেন বিধায়ক। এদিকে তার বাড়িতে সেই সময় সহকর্মীদের সঙ্গে পরিবারের লোকেদের আলোচনা চলছিল। সেখানেই তার এক বন্ধু ইখতিয়ার জানান, 25শে ডিসেম্বরই ছিল শুভঙ্করের জন্মদিন, কিন্তু তার আগেই তাদের বন্ধু এভাবে চলে যাবে তা কেউ কল্পনাও করতে পারেনি। ভেবেছিলেন হয়তো এবারে বন্ধুর জন্মদিনে উপহার দেবেন, ধুমধাম করে উদযাপন করবেন, কিন্তু সেটা আর হওয়ার নয়। প্রসঙ্গত শনিবার ফেরে যুবকের কফিনবন্দি দেহ। খুব মর্মান্তিক ব্যাপার। একই পরপর এলাকায় কয়েকদিন আগে 2 জন মারা গেল, আবার আমার বিধানসভায় একটা 23 বছরের তার তরতাজা ছেলে মণিপুরে কাজ করতে গেছে, সেখানে কি তাই সান্ত্বনা দিতে আসলাম এবং বললাম যে আগামীতে কি করে ভবিষ্যতে ওর কি করে ন্যায্য যেগুলো প্রাপ্য পাওনা কি করে পাওয়া যায়, এবং উকিলের সাথে আমি যোগাযোগ করলাম। এবং এরপরে আজকে আমি কলকাতা যাব, আগামী বৃহস্পতিবার আবার আসবো। আমি যেমন মনীন্দ্র আছে এখানকার প্রাক্তন পঞ্চায়েত দীপঙ্গে, তাদেরকে দায়িত্ব দিন সবসময় দেখাশোনা করে কিভাবে ওরা যেমন 3 দিনে কাজ করবে সর্বতভাবে যেন সহযোগিতা করে, তার জন্য এদেরকে দেখা করতে আমি এসেছি। মণিপুরে কাজে যায়, মঙ্গলবারে সে ফার্স্ট কাজ ধরে, মঙ্গলবার বুধবার কাজ করার পর বৃহস্পতিবার 18 তারিখে টানালের কাজে ভিতরে গেছিল। যেখানে টানাল সেখানে আবার অনেক কিছু যন্ত্রপাতি চলতেছিল, জেসিবি চলতেছিল, আর একটা অন্য বেকার চলতেছিল। উপর থেকে যে কংক্রিট ওর মাথায় এসে পড়ে এবং 10টার সময় সেখানে সে মারা যায়। ভালো করে তদন্ত হওয়া দরকার যে অ্যাক্সিডেন্ট হইলো নাকি অন্য কিছু হইলো। কাজ করতে যাচ্ছে হুট করে এরকম হচ্ছে। রবিবার গেছে, রবি সোম মঙ্গল বুধবার 3 দিন 4 দিন পরে আজকে বডি আসলো। পঞ্চায়েতে বলতেছি এটা যেন ন্যায্য পাওনা পায়, ঠিক আছে, সেইভাবে ব্যবস্থা করা হোক। দাদা তো ও কাজ করে, দাদাও কাজ করে, আর ওনার যে বাবা আছে উনি গাড়ি চালায় কোকোকোলা কোম্পানির। ওখানে হাতুড়ি দিয়ে একটা অ্যাঙ্কার ঠুকতে গেছে, অ্যাঙ্কার বোল্ট হাতুড়ি বাড়ি মেরে যখনই ও দাঁড়াবে তখনই উপর থেকে একটা পাথর ওর মাথা এখানে পড়ে। পড়ার পরে ও তো শুয়ে গেল মাটিতে। তারপরে আমি তুললাম, তুলে দেখি ব্লাড পড়তেছিল। ডাক্তার দেখায়, সিটি স্ক্যান করার পরে রিপোর্ট যখন আসলো, আমি এখানে নিয়ে গেছেন তো আমার পুরো শরীরে ব্লাড দিয়ে ভর্তি হয়ে গেছে। তো আমি গেছি চেঞ্জ করতে, চেঞ্জ করার পরে ডাক্তার এখানে দিয়ে আমি চেঞ্জ করতে গেলাম। ওখান থেকে এসে ডাক্তারকে জিজ্ঞেস করি যখন, তো ডাক্তার রিপোর্ট দেখে, সিটি স্ক্যানের যে রিপোর্ট দেখে ও বললো যে ওর চান্স বললো যে কমার। তো তাও আমরা অনেক চেষ্টায় ছিলাম। তারপরে কিছুদিন পরে ডাক্তার চেক করে বের হয়ে বললো যে